বাট হ্যাঁ, দুর্গা দুর্গা প্রেম করছে বা জীবনসঙ্গী বেছে নিচ্ছে, সেটা খুবই ভালো একটা ব্যাপার। তো এই একটা আমাদের দিক দিয়েও মানে জগদ্ধাত্রী স্বয়ম্ভূর দিক দিয়েও একটা সাপোর্ট আছে। আর ছোটবেলায় কোন স্মৃতিটা সব থেকে বেশি মনে পড়ে দুর্গাপুজোর? এবং তারপরে পাড়ায় পাড়ায় যাওয়া বন্ধু বান্ধব মিলে, তো সেগুলো। তো সামনে পুজোয় কি প্ল্যান বা কিছু আসতে চলেছে পুজোয়, এমন কিছু যে দর্শককে বলতে? এটা তুমি কি বোঝালে? এটা মালারে তার আগে আজকের আমরা আবারও পেয়ে গেছি আপনাদের সকলের প্রিয় জুটি দুর্গা এবং স্বয়ম্ভূকে, জগদ্ধাত্রী স্বয়ম্ভূ বলা যায়। তো তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেবো, কিছু খেলা খেলবো। তো আগে জিজ্ঞেস করবো কেমন আছো? খুব ভালো আছি, আশা করছি দর্শকরাও খুব ভালো আছে। খুব ভালো আছে, খুব ভালো আছে। নতুন তো একটি ট্র্যাক এসছে, দুর্গার লাইফে নতুন কোনো পার্টনার এসছে, সেটা নিয়ে কিছু বলো দর্শককে। সেটা নিয়ে খুব অল্প দিনই শুটিং হয়েছে সেই ট্র্যাকটার, তো বিশেষ কিছু আমিও জানি না যে আমি দর্শককে বলতে পারবো। তবে এটুকু জানি দুর্গা একটা নতুন ছেলে তার জীবনে এসছে। একটা নতুন ছেলে কেন বলবো, প্রথম একজন ছেলে তার জীবনে এসছে যার প্রেমে দুর্গা পড়েছে, এবং প্রেম টেম সব কিছু ছাড়িয়ে সে একদম সোজা বিয়ে করতে চায়। তো এবার দেখা যাক কি হয় বাকিটা। তোমাকে বিশেষ করে এই প্রশ্নটা, এতদিন সৌম্যদীপ দার সাথে এতদিন কাজ করেছো, তো নতুন একটা মানুষ এলো, সেমভাবেই করতে হবে, তখন কি একটা কেমিস্ট্রি তৈরি করতে কি একটু সমস্যা হয়? আমি জানি না, এখনো তো ওর সাথে সেরকম কোনো সিন আসেনি, আসুক করি তারপর প্রশ্নটার উত্তর দিতে পারবো। আচ্ছা, তোমার মেয়ে তো এখন নতুন একজনের প্রেমে পড়েছে, তুমি কি সেখানে অমরেশপুরীর মতো কিছু একটা করবে? আমি আগেই যেটা বলে দিই, আমি ছেড়ে দিচ্ছি না, আমি আছি, ঠিক আছে? আমি অনেক জায়গাতেই আমি দেখছিলাম যে পোস্ট করা হচ্ছে, আমি আছি, আমি ছেড়ে দিচ্ছি না। তার সাথে সাথে ঋষভ আছে। তো হ্যাঁ, তুমি এবার কি প্রশ্ন করছো? অমরেশপুরীর মতো কি তুমি দুর্গা এবং তার প্রেমিকের মাঝখানে এসে বাধা হয়ে দাঁড়াবে? একদমই না, একদমই না। বাট হ্যাঁ, দুর্গা দুর্গা প্রেম করছে বা জীবনসঙ্গী বেছে নিচ্ছে, সেটা খুবই ভালো একটা ব্যাপার। তো এই একটা আমাদের দিক দিয়েও মানে জগদ্ধাত্রী স্বয়ম্ভূর দিক দিয়েও একটা সাপোর্ট আছে। এই যে এখন অমরেশপুরীর কথা বললাম, কখন এরকম যে স্কুলে কারোর প্রেমে পড়েছে এবং বাড়ির লোক এইভাবে এসে তার আটকা দিয়েছে, না একদম হবে না এইসব করলে? এটা আমি ইন্টারভিউতে বলতে পারবো না গো। না, একটু তো কিছু বলা যায়, তুমি বলো। না, কিছু বলা যায় না, ইন্টারভিউতে কিছু বলা যায় না। তো সামনেই তো পুজো, পুজো নিয়ে কিছু প্ল্যানিং হয়েছে আপাতত? না, কিছু প্ল্যানিং না, কিছু কি প্ল্যানিং হবে, কিছু প্ল্যানিং হয়নি। স্কুলে পড়লে এটা হতো যে পুজো আসছে জামা কাপড় কেনা, হ্যান ত্যান। এখনো কিছু হয়নি। এই যে জামা কাপড় কেনার কথাই বললে, তোমাদের এত তো ব্যস্ত থাকো শুটে, তো সময় কিভাবে বের করে নাও পুজোর আগে শপিংগুলোর? আমার ওই অনলাইন শপিং, গিয়ে তো কেনা হয় না খুব একটা, অনলাইন শপিংটাই ভরসা। অনলাইন শপিং প্লাস যদি তাড়াতাড়ি আগে প্যাক আপ হয়ে যায় দেন যাই। মানে এবছর তো যাইনি, আগের বছর গেছিলাম, এবছর যাই না, কি হবে দেখা যাক। আচ্ছা, দুইজনের কাছে এই প্রশ্নটা, 3 বছর আগের চিত্রটা একদম অন্যরকম ছিল, তখন বাইরে গিয়ে নিশ্চয়ই গড়িয়াহাট বা এরকম কোনো একটা জায়গায় গিয়ে শপিং করা হতো। এখন তো করা পসিবল হয় না, হয় কি? না না, পসিবল হয় না আমি জানি না তুমি কিভাবে বলছো। আমার সেটাতে আমার ভালোই লাগে লোকে যদি আমাকে চিনতে পারে বা ঘিরে ধরে, তাতে সেটা কারণ নয় না করার। কারণটা হচ্ছে যে আমরা যেই সময় প্যাক আপ হয় সেই সময় আর কিছু খোলা থাকে না। মানে যখন 9:30 পর যখন প্যাক আপ হয় 10টার সময় কোনো দোকান আমার জন্য খুলে বসে থাকবে না যে আমি সেখানে গিয়ে শপিং করব। বাট হ্যাঁ, তার মধ্যেও টুকটাক যদি সময় পাই বা কোনো ছুটির দিন থাকে, আমার খুব ভালো লাগে মানে গিয়ে শপিং করতে। তো সুযোগ পেলে যাই, বাট খুব একটা ওই মাঝে মাঝে কিন্তু যায়, বলো হঠাৎ করে বুঝতেও পারে না কেউ। তো যাওয়া হয়, খুব একটা যাওয়া যায় না সেটা, কিন্তু যাওয়া খুব কম, আর বেশিটা ওই অনলাইন শপিং। অনলাইন শপিং, আর যদি সামনে গিয়ে কেনাকাটির একটা কেউ রেশিও করতে বলে, কোনটাকে উপরে তুলে রাখবে? আর কি বলে বলে, যদি অনলাইন শপিং এবং সামনে গিয়ে কেনাকাটার, বাজারে গিয়ে কেনাকাটার যদি একটা রেশিও করা হয় বা ভোট করা হয়, তুমি কোনটাকে ভোট দেবে? দুটোই আমার মনে হয়। অনলাইন শপিং করলে অনেক কাজকর্মর মধ্যে দিয়ে বা অনেক বেশি অপশনস আমরা দেখতে পারি, আর গিয়ে সামনাসামনি জিনিসপত্র কেনার একটা আলাদা একটা মজা আছে। আমারও মানে গিয়ে জিনিসপত্র দেখে ট্রায়াল দিয়ে সেটা নেওয়া, এবং যখন অনলাইন থেকে আসে আমি তো জানি না যে আদৌ সেটা কি হবে না হবে। বাট মানে পুজোর সময় শপিং মল বলো, যে কোনো জায়গায় বলো, গিয়ে শপিং করার একটা মজা আছে।
তুমি কি বার্গেনিং করতে পারো? না আমি বার্গেনিং করতে পারি না। আমিও পারি না, তাই জন্যই তোমাকে জিজ্ঞেস করলাম। অঙ্কিতা তুমি পারো? বাবা কেন বলছো? 100 টাকা বলবে 10 টাকা, তাই মানে এটা আমি একটা এক্সাম্পল দিলাম। বাট ও তোমার সাথে আমি গিয়ে কোথায় বার্গেনিং করেছি? কোথায় বার্গেনিং করেছি একটু সেটা আমার বলো। মনে নেই, বাট পারো। কোথায় বার্গেনিং করলাম তোমার সাথে গিয়ে? বলো কোথায় গিয়ে করলাম বার্গেনিং? মনে পড়ছে না, বাট দিল্লিতে। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। দিল্লিতে আমরা গেছিলাম, কিন্তু আমরা চ্যানেলের একটা শ্যুটের জন্য দিল্লি গেছিলাম। তো সেখানে গিয়ে বেচারা দুপুরবেলা রোদের মধ্যে পুরো দাঁড়িয়ে আছে, এবং আমরা সরোজনীতে গেছিলাম। সেখানে গিয়ে আমি প্রচুর শপিং করেছি। আর ও কোথায় কিছুক্ষণ পরে আমি ওকে আর দেখতে পাচ্ছি না, ও মার্কেটে নেই। আমি কিনতে কিনতে কোথায় চলে গেছি। ও বলছে এখনো হয়নি কেনা? এই তো হয়ে গেছে, এক্ষুনি হয়ে গেছে। আমি ওকে বলছি তুমি গাড়িতে গিয়ে বসো, ইদার তুমি কোথাও একটা গিয়ে বসো। না আমি বসবো না কোথাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তুমি তাড়াতাড়ি কেনো। আরে আমি তো রোজ রোজ আর ফেরত নিয়ে আসতে পারি না। ও যেখানে ছিল আমি ওখানে ছিলামই না। তারপরে অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ আমি তখন ফোন করেছি। হ্যাঁ কোথায়? তারপরে দেখছি অ্যাকচুয়ালি আমি মার্কেটটার মধ্যে ঢুকেছি, এখানে আমি ওকে কি করে খুঁজে পাবো। তারপরে ও ফোনে বলছে যে আমি এখানে আছি। বুঝি ও যেটার নাম বলছে সেরকম তো আরো অনেক অনেক ওই সেই ও যে ব্র্যান্ডটার নাম বলছে সে আরো অনেক ব্র্যান্ড আছে, বুঝবো কি করে এক্স্যাক্টলি কোথায়। কিন্তু তারপর মানে এটা মানুষ কোথাও গেলে কিনতে গেলে কি শান্তি করে দেখে 4-5টা জিনিস দেখে কিনবে। ও এত তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি কেন, তাড়াতাড়ি কেন, আর কতক্ষণ দাঁড়াবো রোদের মধ্যে গরমের মধ্যে, আর কতক্ষণ দাঁড়াবো? আমাদের শুটিং আছে ভীষণ কম, বাট ঠিক আছে ফাইন। তাও শুটিং মানে তারপরে আমাদের শুটিং ছিল। তুমি মোটেও শুটিং এর জন্য তারা দিচ্ছিলে না আমার। কিন্তু যে বার্গেনিং স্কিলটা বললাম তোমার, সেটা কত ভালো। সৌম্যদীপ যেটা বললো সেটাই ভালো। বন্ধুরা কখনো নিয়ে গেছে এইভাবে চল অঙ্কিতা তুই যাবি? সেই রকম বার্গেনিং করার জন্য নিয়ে যায়নি, বাট ভালো বার্গেনিং স্কিল। আর ছোটবেলায় কোন স্মৃতিটা সব থেকে বেশি মনে পড়ে দুর্গাপুজোর? এইটা তো বলা খুব মুশকিল, মানে এত দুর্গাপুজো কাটিয়েছি প্রচুর। মানে আমার মনে হয় যে এখন আমরা যত মানে বয়স বাড়ছে, তখন যত বয়স বাড়ার সাথে সাথে আমাদের জীবনে তত হয়তো আমরা যখন ছোট ছিলাম অনেক বেশি ছোট ছোট জিনিসে আমরা বেশি হ্যাপি হতাম। হয়তো এখন যেটা হলে অতটা খুশি হব না, বাট মানে ওই লাইন না দিয়ে হঠাৎ করে লাইনের মাঝখানে দিয়ে ঢুকে গিয়ে ঠাকুর দেখা, বা একদম এর পেছনে ভ্যাপু বাজিয়ে চলে যাওয়া, এইসব মানে এইসব দুষ্টুমি মজা ফজা এগুলো করতে তখন এত ভালো লাগতো। এটা মেয়েরা করে না, কিন্তু ছেলেরাই বেশি করে আর কি। করে সবাই গ্রুপে থাকলে ছেলে বেশ, মানে হয়তো আমি আর আমার একটা বান্ধবী বেরোলে হয়তো করবো না, বাট একসাথে গ্রুপে থাকলে হ্যাঁ। মানে আমাদের এরকম আমাদের বাড়ির একটু দূরে একটা জায়গা আছে, সেখানে একটা বাস স্টপেজ আছে। তো সেখান থেকে আর কি একদিন প্ল্যান ছিল সবাই ঠাকুর দেখতে বেরোবে, মোটামুটি 1টার সময় প্ল্যান। তো ছেলেরা চলে গেছে সবাই 1টা-1:30 করে, এবার মেয়েরা আসছে 3টে অবধি তারা আসছে, এবং ছেলেগুলো দাঁড়িয়েই আছে বাস স্ট্যান্ডে। তো এগুলো ভীষণ ছোট ছোট জিনিস, বাট এইগুলোতেই তখন এত মজা হতো। এবং গ্রুপ মানে একটা বিশাল বড় গ্রুপ মিলে ঠাকুর দেখতে বেরোনো, এবং তখন টাইম লাইন থাকতো যে একদম 7টার মধ্যে ঢুকতে হবে বা 9টার মধ্যে ঘরে ঢুকতে হবে, এরকম একটা ব্যাপার যে ওই সময়ের মধ্যে ঠাকুর দেখতে হবে। তো তখন দিনের বেলা রোদের মধ্যে ঠাকুর দেখতে বেরিয়ে যেতাম, রোদের মধ্যে গরম লাগছে লাইনে দাঁড়িয়ে। এবার ওইগুলোই খুব অনেক অনেক মেমোরি আছে পুজোয়। আমার তো এরকম হয়েছে 2টোয় বলে 5টায় বেরিয়েছে শুধুমাত্র মেয়েদের কারণে, এতগুলো মেয়ে বন্ধুর কারণে। সবাই একসাথে বেরিয়ে বাড়ির গ্রুপরা সেরকম না 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 বাড়ির সবাই গ্রুপ, সব ছোটবেলাকার কুচকি কুচকি বন্ধু সব। না অনেকগুলো মেয়ে মাঝখানে তুমি একা যাচ্ছ, সবাই ভাগ্য হয়নি। আমার দিকে বুমটা এগিয়ে দিচ্ছে কেন? প্রশ্ন করেছি আমি তোমাকে, সেটাই বলছি। তোমার কি হয়েছে কখনো? না আমার হয়নি। এবার তাহলে ছোটবেলাকার স্মৃতিটা বলো। কিচ্ছু নেই স্মৃতি। বাবার সাথে আমি ঠাকুর দেখতে বেরোতাম না, একদমই নেই। আমার ওর ছিল, আমার নেই। এখন এমন একটা জিনিস যেটা মিস করো, যেটা না মানে আগে হতো কিন্তু এখন যেটা সম্ভব হয় না, এমন একটা জিনিস? ওই বন্ধুদের সাথে ঘুরতে বেরোনো। মানে এখন অত বড় গ্রুপও নেই আর সবার সাথে যোগাযোগও নেই, বাট সবাই যখন, এবং আমাদের যদি এখন একসাথে আমরা দেখা করতে বসিও, হয়তো জানি না ওই ইকুয়েশনটার তৈরি হবে কিনা, বাট ওই যে সময়টা আমরা যেটা ফেলে চলে এসেছি বা যে ইকুয়েশনগুলো আমরা ফেলে চলে এসেছি, সেইটা
একটা মানে আর কোনোদিনও হবে না সেটা। কি মানে ছোটবেলাটা কোন স্মৃতিটা এখন খুব মিস করো, মানে দুর্গাপুজোর সময় যেটা? দুর্গাপুজোয় মানে বন্ধু বান্ধবদের সাথে বেরোনো একটা, প্লাস অষ্টমীর দিন অঞ্জলি দেওয়া, এবার সবাই মিলে যেতাম, সেটা একটা প্রচণ্ড ভালো লাগা। এবং কোন মেয়ে আসছে, কোন মেয়ে আমাদের দেখছে, সেটা একটা একটা খুব একটা ভালো ব্যাপার ছিল। এবং তারপরে পাড়ায় পাড়ায় যাওয়া বন্ধু বান্ধব মিলে, তো সেগুলো। এখন তো সারা বছর ছুটি পাওয়া যায় না, দুর্গাপুজো হলে কি বাইরে গিয়ে ঘুরতে যেতে ইচ্ছে করে নাকি এখানেই? কলকাতায় পুজোর সময় কলকাতা ছেড়ে কোথাও ইচ্ছাও করে না যে কোথাও যাই। এত সুন্দর হয়ে ওঠে কলকাতাটা সেই সময়। তো সামনে পুজোয় কি প্ল্যান বা কি কিছু আসতে চলেছে পুজোয়, এমন কিছু যে দর্শককে বলতে? পুজোয় মা আসছে, সবাই মন দিয়ে ঠাকুর দেখবে, আনন্দ করে মজা করে ঠাকুর দেখবে, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জগদ্ধাত্রী দেখতে থাকো। তোমাদের সাথে একটা মজার খেলা খেলবো, কিছু ফটো দেবো এবং তোমাদের সেটা ইশারা করে বোঝাতে হবে, নাম না বললে হবে, কিন্তু গান বা এরকম কিছু বললেও হবে, ঠিক আছে? প্রথমে যেটা দেখাবো আমাদের সিরিয়ালেরও থাকতে পারে, টলিউডেরও থাকতে পারে, ঠিক আছে? না হলিউড না, টলিউড আর সিরিয়াল। কি এত কিছু মাথায় আসছে, দাঁড়াও। আমাদের সিরিয়াল? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি কনসেন্ট্রেট করে ভাবি। এটা মানেটা কি? ব্ল্যাঙ্ক হয়ে মালারে, শুভশ্রী, দেব, এটা তুমি কি বোঝালে? এটা মালারে 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 না, তার আগে দেব, ও আচ্ছা, এইভাবে কি দেব বোঝা যায়? দেব দেবী, ঠিক আছে চলো। আচ্ছা আচ্ছা, দেখেছি। এবার ওইটা হচ্ছে তোমার কোয়েল মল্লিক, মেল। জিৎ, সবার নাম। বুম্বাদা। আমার ছবি দেখিয়েছে। 100% love, love, love. কোয়েল। শুভশ্রী, এবার কি হবে? এই বাবা, এবার কি হবে? ওর ছবিটাই ওকে দেখিয়ে দিয়েছিলে? লাস্ট এই বাবা, এটাই বোঝাবো কি করে? এই বোঝানোর মতো আমার কিছু মাথায় আসছে। তুমি গানো এটা কিছু গান গাইবো না, গান না, মানে কিছু করে তো বোঝাতে হবে, কথাতেও বোঝানো যায়, ডায়লগ বা কিছু। ডায়লগ তো আমার কিছু মনেই পড়ছে না। লাস্ট আমি কবে সিনেমা দেখেছি সেটাই আমার মনে পড়ছে না। বলিউডে বলিউডের অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস বোঝ এই মানে হামটি শর্মা কি দুলহানিয়া। আলিয়া ভাট। একদম। ও আবার বলছে একদম, ওর মানে ও কি বোঝালো? ও আবার বলছে একদম। না, বোঝানোটা অসম্ভব ছিল, কারণ কিছু বলছিলই না, সেই কারণে একদম বললাম। অসম্ভব ছিল না, এটা আলিয়া ভাট বোঝাতে পারবে না। কি বোঝাতাম, কিভাবে বোঝাতাম আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে সেটা পরে। ইন্টারভিউটার পরে। তো অনেক মজা খেলাও হলো মজার। তো দর্শককে শেষে তোমরা দুজন কি বলবে বলো? দর্শককে শেষে এটাই বলবো যে জগদ্ধাত্রী তো আপনারা দেখছেন, অনেক 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 ভালোবাসা দিচ্ছেন, এভাবেই দেখতে থাকুন। অনেক এক্সাইটিং, অনেক মজাদার পর্ব আসতে চলেছে, যেখানে জগদ্ধাত্রী স্বয়ংভূত ডেফিনেটলি আছে। আর দুর্গার সাথে ঋষভের ইকুয়েশনটা এখন কি হয় সেটা আমিও জানি না, বাট এখনও অবধি যা হয়েছে ভীষণ মজার মজার সিন আমরা করেছি। আর আশা করছি আগামী দিনে আরও মজার মজার সিন
তোমরা দেখতে পাবে। তো এই সব কিছু দেখার জন্য দেখতে হবে জগদ্ধাত্রী প্রত্যেকদিন সন্ধ্যে 7টায়। একদম একদম, ও যা যা বললো তাই, প্রতিদিন সন্ধ্যা 7টায় জি বাংলায় প্লিজ জগদ্ধাত্রী দেখতে থাকবেন, কারণ অনেক 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 টুইস্ট আসতে চলেছে। থ্যাংক ইউ। আর এইরকম মজার মজার ইন্টারভিউ দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।